বিয়ে বাড়িতে চলে যাচ্ছি এখন। নাও নাও নাও, নিয়ে ফেলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে রাত্রে বাড়িতে চলে গেছি। তো এর পরের দিন আমরা বিয়েতে চলে গেলাম। তো দেখেছো তোমরা, মেয়েকে বিদায় দেওয়া হয়ে গেল। তো এরপরে আমি বাড়িতে চলে আসলাম তাড়াহুড়া করে। কেকের অর্ডার ছিল, তো ওইটা বানালাম, ওইটা আবার ডেলিভারি দিয়ে তারপরে আমি আবার আমাদের বাড়িতে চলে গেছি। দেখো আমার ছেলে পোলিও খেতে যাচ্ছে সরকারিভাবে। এটা দেয় পাড়া কেন্দ্রে, ওখানে স্কুলটা পাড়া কেন্দ্র। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? জি, তাকাতে পারছো না রোদের জন্য? মাম্মা জি, এই যে আমি ভিডিও করি। ভিডিও চলো। কি? ওই যে পোলিও খাবো, পোলিও খাবো। পোলিও জি, চলো 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 চলো। ওখানে যাচ্ছি আমরা পোলিও খেতে। একজন আর টাকা আছে আর কে মামি এর বাস করতেছে এটা দেখা চলো দেখা আনা না রাবেন তুমি মজা 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 খাই না। দেখো আমাদের গাছের নতুন গাছে পেয়ারা, বাসায় ছিলাম না। এই যে দেখো, এটা পেকেছে, ওইটা পারবো আমরা বিকালবেলা পারবো। আসো, এটা চলো। তুমি যাও, মাম্মা মোটরের সুইচটা দিয়ে আসি। হ্যাঁ, মোটরের সুইচটা দিয়ে আসি। হ্যাঁ, তুমি যাও, আসো আমার সাথে আসো। এই যে দেখো আমাদের এই পাশটায় আমার শাশুড়ি আম্মা অনেক সবজি করেছে, তো এগুলো দেখতে আসলাম। অনেক সুন্দর লাগে, এগুলা খুব সুন্দর হয়েছে। একটা চাল কুমড়া ধরে আছে, তারপর ঝিঙে, অনেক সবজি, বরবটি। সবজি তুমি কি দেখতে এসেছো? সবজি গাছ দেখতে এসেছো? পাচ্ছ? দেখো তো, রান্না করব। নেই, ওখানে একটা আছে, ওখানে ওখানে, ও যে পেয়েছি। পেয়েছো? হ্যাঁ আচ্ছা, আমরা রান্না করব। হ্যাঁ, এই যে দেখো চাল কুমড়া, ঝিঙ্গে, এদিকে একটা ওই যে ওখানে একটা আছে ঝিঙ্গে। জি, এই যে বেগুন। বরবটি, দেখো কলমির শাক, পাট শাক, ঢেঁড়স, একটা ঝিঙ্গেটা পেরে ফেলি। জি,
তোমার হাতে এগুলো কি? ধনে পাতা। চলো সাবধানে হাঁটো। তুমি আমার কে? কলিজা বাবা। এই যে দেখো আমাদের কাছে এগুলো হচ্ছে সরুপা, আমরা সরুপা বলি, কে কি বলে জানি না। এই যে দেখো অনেক কচু গাছটা অনেক ধরেছে। এগুলো হচ্ছে আমাদের পুরাতন ঘর। আসো আসো আসো, দেখেছি দেখেছি অনেক সুন্দর হয়েছে। চলো। উফ হুম চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো ঝিঙ্গে দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করলাম, আর ভাত রান্না করলাম, শুধু রেডি করে রেখে দিয়েছি। আমরা এখন গোসল টোসল করে এসে তারপরে খাবো দুপুরবেলার খাবার। তো আমাদের বাড়িতে গেলাম কিসের জন্য তোমরা জানো না। তো আমি আমার ওই যে ভাইয়ের মেয়েটার বিয়ের অনুষ্ঠান আর একটা রয়ে গেছিলো, তো ওখানে গেলাম, বিয়ান খানার ভিতরে ওখানে গেলাম। তো আমি আবার রান্না করলাম, দেখলেই একটা তরকারি রান্না করেছি, বাসায় আমার শ্বশুর শাশুড়ি নেই, তার জন্য একটাই রান্না করলাম। তো আমার ভাই আমাকে দেখতে আসলো, আবার একটা কাজেও আসলো, তো ও আবার চলে যাচ্ছে। আমার ছেলে আবার ওর জন্য কান্না করতেছে যাওয়ার জন্য, একটু বায়না ধরলো। তো দেখো কীভাবে তাকিয়ে আছে যাওয়ার জন্য। আর ওই দিন প্রচুর গরম ছিল, মানে বৃষ্টি হচ্ছে তারপরে গরম ছিল অনেক। তো দেখো গায়ে কিছু নেই, এটাতে তোমরা আবার কিছু মনে করিও না, ও অনেক ছোট মানুষ। তো বিকালবেলা হয়ে গেল, একটু চা খেতে হয়, চা না খেলে আবার ভালো লাগে না। তো আমার ব্লগটি কেমন লাগলো সবাই জানাবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।